18 ঘন্টার ভ্রমণ ক্লান্তি পেরিয়ে শেকড়ের টানে দেশের মাটিতে পা রেখেছেন ফাহমিদুল। আগামী সপ্তাহে নিজ নিজ ক্লাব থেকে ছুটি নিয়ে আসবেন হামজা চৌধুরী আর শামিদ সোম। বাংলাদেশ ফুটবলে এখন যেন রীতিমতো ব্রাজিল আর্জেন্টিনার ছোঁয়া লেগে গেছে, কারণ ইন্টারন্যাশনাল ব্রেকে ঠিক যেভাবে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়রা মাতৃভূমির টানে ছুটে আসেন দেশকে প্রতিনিধিত্ব করতে, ঠিক সেভাবেই হামজা, শামিদ, ফাহমিদুলরা আসছেন বাংলাদেশের হয়ে খেলতে। বাংলাদেশ ফুটবল ব্রাজিল আর্জেন্টিনার পথে ছুটে চলার আরো বিস্তারিত গল্প থাকছে রিপোর্টে। সন্ধ্যা পেরিয়ে গভীর রাতের ঘনঘটা কাটিয়ে বাংলার আকাশে যখন উদিত হয়েছিল সূর্য, ঘড়ির কাঁটায় সকাল 8টা ইতালির রোমদের রোমকূপ থেকে উড়ে আসা এক বিমান অবতরণ করলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তখন হাজার কিলোমিটার দূরে থাকা এক স্বপ্ন পা রেখেছিল বাংলার মাটিতে। বুঝতেই পেরেছেন বলছি কোন স্বপ্নের কথা। স্বপ্নের নামটা ফাহমিদুল ইসলাম। ক্লাব ফুটবলের ক্লান্তি কাটিয়ে এই স্বপ্নবাজ তরুণ যখন ইন্টারন্যাশনাল ব্রেকে মাতৃভূমিতে পা রেখেছেন, তখন বাংলাদেশ ফুটবলের সমর্থক গোষ্ঠী আলট্রাস তাকে ভালোবাসাতে ভরিয়েও দিয়েছেন। তার আসার আমন্ত্রণে চারদিকে তুলল সমুদ্র গর্জন। হাত নাড়িয়ে সে ভালোবাসার প্রতিদানও ফিরিয়ে দিলেন ফাহমিদুল। ঠিক এই দৃশ্যগুলো বাংলাদেশ ফুটবলে আসবে সেটা ভাবাও যেন একটা সময় ছিল বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। কারণ এই দৃশ্যগুলো যে সাধারণত দেখা যায় লাতিনের দেশগুলোতে, বিশেষ করে ব্রাজিল আর্জেন্টিনাতে। 7 সমুদ্র 13 নদীর এপারে ইউরোপের ক্লাবগুলোর হয়ে খেলতে এসেছেন ভিনিসিয়াস জুনিয়র, লাউতারো মার্টিনেজরা ক্লাবের হয়ে নিজের সর্বস্ব নিংড়ে দেন। ক্লাবের লম্বা শিডিউলে ক্লান্তিবিহীন ম্যাচ খেলেন। একের পর এক ম্যাচ খেলার ধকল সব সামলিয়ে ক্লাব ফুটবলের ব্রেকে ন্যাশনাল উইন্ডোতে মাতৃভূমির টানে যান নিজ নিজ দেশের হয়ে খেলতে। আর সেখানে বিমানবন্দরে ভক্তরা বরণ করে নেবার অপেক্ষায় থাকেন মেসি, নেইমারদের। আর ঠিক এইখানে মিলে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে। ইতালি থেকে লাল সবুজের মায়াতে ক্লাব ফুটবলের ব্যস্ত শিডিউল পার করে ফাহমিদুল এসেছেন যে মায়ের কোলে। ফাহমিদুলের পর আসবেন বিগ ফিশ হামজা চৌধুরী, যার জন্য অপেক্ষায় 18 কোটি বাঙালি। হামজার জন্য পরীক্ষার মঞ্চটা ছিল আরো বড়, কেননা সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নশিপে টানা ম্যাচ খেলেছেন, সেগুলো আবার ছিল ডু অর ডাই। আর ক্লাব ফুটবলের এমন গুরুত্বপূর্ণ সব ম্যাচ খেলার পর দেশের হয়ে খেলতে ছুটে আসছেন মহারাজ। এছাড়া কানাডিয়ান লিগে খেলা শামিদ সোম আসছেন বাংলাদেশে। 4 জুন সুমিত পা রাখবেন দেশের মাটিতে। তাকেও সংবর্ধনা দিতে প্রস্তুত থাকবে দর্শকরা। এমনকি এই তারকার আগমনকে কেন্দ্র করে দেশের ফুটবলে চলছে উৎসবের আমেজ। আর এই আমেজ দেখে বলতেই পারেন বাংলাদেশ ফুটবল হাঁটছে ব্রাজিল আর্জেন্টিনার পথে। লাতিনের দেশগুলোর মতো আবহ তৈরি হয়েছে ফিফার র্যাঙ্কিং এর তলানির দিকে থাকা দেশটিকে ঘিরে। ঠিক যেভাবে অন্ধকার থেকে আলোর দেখা মিলেছে এই দেশের ফুটবলে, একদিন হয়তো বিশ্ব মঞ্চেও এই আলোর ঝলকানি দেখাবে লাল সবুজের প্রতিনিধিরা। বলে রাখা ভালো, আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অবশ্য 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। যদিও প্রস্তুতি ম্যাচে হামজা, শামিদ সোমদের দেখা পাবার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, তবে দেখা যাবে ফাহমিদুল ইসলামকে।